সমুদ্রের ফেনা সমান, বালির কণা সমান হয়, তারপরে মাফ হয়ে যাবে। একবারে বললেন। এই দুরূদ যে 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা যেতে হবে না। কঠিন? 3 বার পড়লে সব গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। এক সাহাবী পড়তেছিলেন, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহর রাসূল দূরের থেকে শুনতেছিলেন, আল্লাহর রাসূল বলতেছেন আরেকবার পড়, তো আরেকবার পড়ছে। আল্লাহর রাসূল বলছে আরেকবার পড়, আরেকবার পড়ছে। কয়বার হলো? আল্লাহর রাসূল বলতেছে তোর পিছনের সব মাফ। কঠিন? হায় হায়, সত্য তো এটাই ছিল। সত্য তো এটাই ছিল, সত্য তো এটাই ছিল যে মুসলমান এগুলাই করবে, আর মুসলমানের সুখ শান্তি দেখা মানুষ অন্যেরা ঈর্ষা করবে, আর টাকা দিয়া হইলো এই শান্তি কিনা নিতে চাবে, এই শান্তির সমাজে থাকতে চাবে। এটাই ছিল নিয়ম। কিন্তু আফসোস, বুঝাইতে পারি না, বুঝতেও পারি না। আমি বুঝতে পারছি না, আপনাদেরকে বুঝাইতে পারছি। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ ছাড়া আমাদের জীবন চলবে না। কেননা আপনাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে, সদিচ্ছায় উম্মতে মুহাম্মাদি বানাইছে। বিদায় আপনার বিধান অন্যের বিধান এক হইতে পারে না। বিদায় আপনার জন্য সবচেয়ে বড় আল্লাহ সঙ্গে থাকলেই চলবে, আর আল্লাহর থেকে দূরে সরানোর এটা আল্লাহই জানায়া দিয়েছেন, নাহলে আমাদের জানার কোনো রাস্তা ছিল না। চিত্রটা ওরকম কিরকম বিদ্যুটে খারাপ, ঠিক না? ভয়ঙ্কর। তো বাইবা একটা চিত্র আঁকছে, তো ওইখানেই দেখতেছে একজনে দাঁড়ায় দাঁড়ায় চিত্র দেখতেছে, সুদর্শন চেহারা, সেমন দাড়ি, সেমন পাগড়ি, সেমন জুব্বা। তো জিজ্ঞেস করছে, ভাই তুমি কি এই চিত্র? যার চিত্র আঁকছে আমি সে, যার চিত্র আছে আমি সে। তোকে তো দেখতে এত সুন্দর দেখা যায়, আর তোর চিত্রটা এরকম কেন? লেকিন কলমদার কাফে দুশ্মন আছে। কি করব, কলম তো যখন আঁকছে তখন আমার হাতে ছিল না, দুশ্মনের হাতে ছিল। দুশ্মনের হাতে বিদায় ওর যেরকম মনে চাইছে এরকম আঁকছে, আমার হাতে থাকলে তো আমি আঁকতাম আমার মতোই, ঠিক না? শয়তান তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। ভাবতে গেলে সঠিক ভাবনো বাবা যায় না যে ওর চিত্রটা কিরকম, ঠিক না? তাইলে আমাদের জানার কোনো রাস্তা ছিল না যে ওকে বাগাবো কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি দিয়েছেন। রে দোস্ত, কিচ্ছু না করতে পারেন, কিচ্ছু না করতে পারেন, একটা কাজ করেন। আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, বিছনায় যায়া মনের থেকে হাত দুটা উঠায়া, আর না উঠাইলো শুধু মনের থেকে একবার বলেন আল্লাহ তওবা করলাম। এই শব্দটা কি বলা যাবে না? মনের থেকে বলেন, দিনের ভিতরে 2-1 বার বলেন। সারাদিন কত মানুষকেই তো সরি বলেন, ঠিক না? না বলেন না? বলেন না? না বলেন না? এমন লোক নাই ডেলি 2-1 বার সরি না বলে কাউকে। মাপ চাই বাবা, বলেন না?
তো আল্লাহকে 2, 4, 10 বার এই কথা বলতে অসুবিধা কি? আল্লাহ মাফ চাই। কিন্তু আপনি যাকে বললেন মাপ চাই, সে যতটুকু খুশি হলো আপনি জানলেন না। আমি হাদিস শুনাইতেছি আপনাদের। বান্দা যখন মনের থেকে তওবা করে, তো আল্লাহ সমগ্র আকাশকে আলো দ্বারা সুসজ্জিত করে। বিশেষ ফেরেশতা আছে, ওরা এই কাজে নিয়োজিত। তো অন্য ফেরেশতারা জিগায় এই সুসজ্জা কেন? তোরা জবাব দেয় আবদু তাবা আবদুম মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা থেকে একজন বান্দা আজকে ভুল বুঝা আল্লাহর কাছে তওবা করছে। এই খুশিতে এই সচ্চা। এই জন্য ডেইলি 2-4 বার আল্লাহকে সরি বলে, ইনশাআল্লাহ শয়তান থেকে বেঁচা যাবে। বাকি আরো কয়েকটা রয়ে গেছে, সুযোগ থাকলে পরে শোনানো হবে। আল্লাহ যদি হায়াত রাখে, সুযোগ হয়, দেখা হয়, তাহলে ইনশাআল্লাহ শোনানো হবে ধাপে ধাপে। কিন্তু আজকে এটা দিলে গাইথানেন যে ডেলি সকালে হোক বিকালে হোক, যখনই মনে উঠবে তখনই কমসে কম তওবা করব। আর আল্লাহ আল্লাহ জিকির করা মনের মাধ্যমে অভ্যাস করব। পারবেন? হ্যাঁ না ইনশাআল্লাহ কয়া বাইরে যারা ভুলে যাবেন, কেন ও কিন্তু আমাদের সাথেই আছে। ও হাসতেছে, ও বলতেছে মৌলবি তুই যতই তেল মারোস না কেন, বাইরক আমি এমন স্প্রে বানাইছি, দেখেন না আধুনিক স্প্রে আসছে এখন, দেখছেন? দেখেন নেটে দেখেন, আমরা তো আমার চেয়ে বেশি দেখেন, ঠিক না? আধুনিক বিভিন্ন ধরনের স্প্রে আসছে। স্প্রে চিনেন তো? পুরা রং উঠানের স্প্রে, কত কিছু যে মানুষ বানাইতেছে কেমিক্যাল দিয়া। শয়তান কয় তোরা যতটি বানাস আমি সুপারটা বানায় থইয়া দিছি। মৌলবি যতই তেল মারস না কেন, বাইরেতে দে এক স্প্রে সব সাইজ। কি এটাই হবে? এটাই হবে? এটার জন্য দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আরশের ভান্ডার থেকে এই উম্মতকে আল্লাহ দিছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কসম খোদার, এটার আমেল তো কেউ হয় নাই। যদি কেউ আমেল হইতে পারে এটা, খোদার কসম, ওই হাত দিয়া খলিফা বুরুজ উঠায় এরকম রেখা দিতে পারবে। ওটার প্রমাণ আছে আমার কাছে। যদি এটার আমেল হইতে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর যদি আমেল হইতে পারে, তাহলে ও পাহাড় এরকম আঙ্গুল মাইরা হাতে উঠাইয়া এরকম দাঁড়া করায় থাকে। কেননা ফেরেশতাদেরকে যখন আল্লাহ আরশ উঠাইতে বলছিলেন, তখন ওরা বলছে কাইফা আতাহাম্মালু ওয়া আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালু, কি করে উঠাবো যার উপরে আপনি স্বয়ং। তো আল্লাহ বলছিলেন কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ এমন শক্তি ভিতরে আসছে যে এখন পর্যন্ত উঠায় রাখছেন, যতদিন চাবেন ততদিন উঠায় রাখবেন। এই কথা প্রমাণ করে যে লা হাওলার যদি আমেল হইতে পারে, তাহলে কসম খোদার দুনিয়ার যে কোনো ওজনদার জিনিস সে আঙ্গুলের ইশারায় উঠায় রাখতে পারবে। কিন্তু আমেল হইতে হবে, শুধু বললেই হবে না। সব জিনিসের ডোজ আছে, ডোজ আছে না, মাত্রা আছে, ঠিক না? আপনাকে মাত্রা শিখতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মিন রাউফুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সালাতান ওয়া সালামান তুনাজ্জিনা বিহা মিন জামিল আফওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত
وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن النار سهل بشهوة، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। আল্লাহ আমাদেরকে সঠিক বলা এবং শিক্ষা এবং আমল করার তৌফিক দান করেন। জন্মলগ্ন থেকেই আল্লাহ মানুষকে সতর্ক করতেছিলেন। যদিও শিশু কিছু বোঝে না, তারপরও যে পরিবেশে সে পা রাখে ওই পরিবেশকে আল্লাহ সতর্ক করতে থাকেন। আর সতর্ক করার সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো যাদের কোলে সে জন্ম নেয়, যেই ঘরে সে আসে, যেই পরিবারে আসে, যেই ফ্যামিলিতে আসে, যেই সমাজে আসে, সবাইকে কিন্তু সে সতর্ক বানিয়ে দিতে দিতে আসে। আর এটার প্রমাণ হলো যে একটা শিশু কিন্তু নিশ্চয় জন্ম নেয়। এতটুক নিশ্চয় জন্ম নেয়, অসহায় জন্ম নেয় না, সে বুঝাইতে পারে না কেউ বুঝতে পারে। আজকে আমরা যেখানে বসে আছি, যার যতটুকু অবস্থান বা বয়স বাড়ার কারণে, সময় অতিবাহিত হওয়ার কারণে, সময়ের চাক্কা ঘোরার কারণে বর্তমানে আমরা যে অবস্থানে আছি, শারীরিকভাবে, গঠনগতভাবে, এটা পরিপূর্ণ পূর্ণতা আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে মানুষের কিঞ্চিত হাতও ছিল না। আগেও বলছি, এখনো বলতেছি, হাদিসে সুস্পষ্ট আছে, চিত্র আল্লাহ তুলা ধরছেন। বোঝা গেল প্রথম দিন থেকেই পরিবারকে, মা বাবাকে, ফ্যামিলিকে, ঘরকে, সমাজকে আল্লাহ যেমন বুঝাইতে চেয়েছেন, চিত্রটাও বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ ব্যতীত এটা এক সুতাও আগে বাড়ার ক্ষমতা রাখে না। এই জন্য মাঝে মাঝে কিছু প্রতিবন্ধী হয়। প্রতিবন্ধী আল্লাহ কারো উপরে জুলুম করেন না, যে জুলুম করে প্রতিবন্ধী বানায় দিয়েছেন, না, এটাও একটা উপদেশ হিসাবে বানায় দিয়েছেন। এটাও একটা উপদেশ। শর্ট ফিগার হওয়া এটাও প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত। লম্বা না হওয়া এটাও কিন্তু প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত। অঙ্গহানিতা নিয়ে আসা এটাও প্রতিবন্ধীর অন্তর্ভুক্ত। এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইতেছে, দেখো তোমাদের টেকনোলজি, তোমাদের প্রযুক্তি, তোমাদের বিজ্ঞান, তোমাদের লেখাপড়া এত উন্নত,
তারপরও এটাকে দূর করার কোনো রাস্তা নেই, এটাকে প্রতিরোধ করার কোনো রাস্তা মানুষের কাছে নেই। আবার গরিবের ঘরে যেরকম প্রতিবন্ধী, আপনি হিসাব করলে দেখবেন ধনীর ঘরে প্রতিবন্ধীর মাত্রা বেশি। আপনি সার্ভে করেন, হয়তো আপনি ওদেরটা জানেন না, এই জন্য আপনার নলেজ নেই। বিত্তশালীদের ঘরে প্রতিবন্ধী বেশি, এটা মনে হয় অনেকের বিশ্বাস হয় না, ঠিক না? এদের ঘরে বেশি। আল্লাহ বুঝাইতে চাইতেছে তোমার কাছে তো টাকার অভাব নাই, শিক্ষা দীক্ষার অভাব নাই, সহযোগিতা নেওয়ার অভাব নাই, কিন্তু তারপরেও তুমি কিঞ্চিত কেন দূর করতে পারতেছো না? এটা দ্বারা আল্লাহর একটা মেসেজ দেওয়া যে আমি ব্যতীত, আল্লাহ ব্যতীত বা আল্লাহর কুদরত ব্যতীত, আল্লাহর শক্তি আর কুওয়াত ব্যতীত, বলতে পারেন আল্লাহর টেকনোলজি ব্যতীত, আল্লাহর প্রযুক্তি ব্যতীত তোমরা কিঞ্চিত কিছু করার ক্ষমতা রাখো না। কিন্তু মানুষ এটা দ্বারা উপদেশ নেয় না। উপদেশ নেওয়া উচিত ছিল। যেমন হাদিসে একটা শব্দ আছে, কাফা বিল মৌতি ওয়াইদা, উপদেশের জন্য সমাজের মৌতই যথেষ্ট। সমাজে একজনের মরা এটা সবার জন্য উপদেশ হিসাবে যথেষ্ট। সে যদি উপদেশ গ্রহণ করে, তাহলে একজনের মৌত দেখা সবার সতর্ক হওয়া, উপদেশ গ্রহণ করা যথেষ্ট। কিন্তু কেউ উপদেশ গ্রহণ করে না, বরং এটার জন্য একটা শব্দ বাহির করে নিছে। একটা শব্দ মানুষ ব্যবহার করে, এটাই সিস্টেম, এটাই প্রাকৃতির রীতি আর নীতি। এরকম অনেকগুলো শব্দ আছে বাংলায় যেগুলো ব্যবহার করে নিজের ভিতরে যে উপদেশ নিবে এই জিনিসটাকে দূরে সরায় দেয়। এটা বুঝাইতেছি এই জন্যই যে আসলে মানুষ যদি আল্লাহর কাছে না হল, মানুষ যদি আল্লাহর করিব না হল, আল্লাহর নিকটে না হল, আল্লাহকে যদি সঙ্গে না নিল, আল্লাহকে যদি পক্ষে না নিল, আরেক শব্দ বলা যায় আল্লাহর রহমত যদি তার উপরে না হল, তাহলে সিস্টেম সেট করার কারণে, সিস্টেম সেট আছে, সিস্টেম সেট হওয়ার কারণে দুনিয়ার জীবনটা চলে যাবে। কেননা দুনিয়ার জীবনে আল্লাহ সিস্টেম সেট করেই পাঠাইছে। এই জন্য হাদিসে আছে রূহ আসার সাথে সাথে অনেকগুলা জিনিস লেখা হয়। প্রথম তো আল্লাহর কুদরতে লেখা আছে, আল্লাহর কাছে লেখা আছে, ওটাকে জমিনেও ফ্লাশ করা হয়, ফেরেশতারা আবার লেখে, অনেকগুলা জিনিস লেখা হয়। হাদিসে শব্দগুলো আছে। বিদায় ওই লেখা অনুযায়ী তার জীবনটা চলবে। যদি তা না হতো তাহলে দুনিয়ার কেউ খোদার দ্রোহী হতো না, আল্লাহর বিরুদ্ধে যেত না।
মানুষ নিজের পক্ষের মানুষ ব্যতীত বিরোধী মানুষকে কখনো পছন্দ করে না। তাহলে আল্লাহ কাফের মুশরিককে কোনোদিন পালতেন না। ওই সিস্টেম আছে বিদায় পালতেছেন, যতদিন বাঁচবে অতদিন পালবে, সব কিছু তার বেয়ার করবে, আর করতেও আছেন, সব বেয়ার করতেছে আল্লাহ। অথচ আল্লাহর বিরুদ্ধে, সে আল্লাহর বিরোধী, খোদাদ্রোহী, তারপর আল্লাহ বেয়ার করতেছে, আরো উন্নত ভাবে করতেছেন, উন্নত ভাবে। আপনি দেখেন উন্নত দুনিয়া, উন্নত ভাবে ওদেরকে পাল্টাছে। এটা সিস্টেমে আছে, দেখে চলবে। আবার বইলেও দিছেন, এই ছোট জীবনে তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজো, বাধা দিবে না, এটাও বলে দিছে যে আমি কোনো বাধা সৃষ্টি করব না, যেমন মন চায় তেমন চলো, যেমন খুশি তেমন সাজো, বাধা দিবে না। কিন্তু হ্যাঁ, এই জীবনটা তো চলে যাবে, 60-70 বছর, 1000 হোক আর লাখ হোক, একদিন চলে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু কালকের জীবনটা চলবে না, যেটা কোরআনে বারবার সতর্ক করছেন। তাও মুসলমানকে করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুসলমানকে সম্বোধন করছেন, মা কদ্দামাত লিগাদ, কালকে চলবে না। এই জন্যই বলছে কালকের জন্য প্রস্তুতি কতটুকু। আজকে চলে যাবে, কালকে চলবে না। এই জন্য মোটা কথা বুঝাইতে চাইতেছি, আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহর কাছে হওয়া, তাকাররুব ইলাল্লাহ হওয়া, এটা মুসলমান উম্মতে মুহাম্মাদীর জন্য একান্ত জরুরি, একান্ত জরুরি। আর এটাই সত্য, এটাই সত্য। একটা কথা বুঝানোর জন্য বলতেছি, দুনিয়া দারুল আসবাব। সবাই বলে পানি পান করলে পিপাসা দূর হয়, খাইলেই পেট ভরে। এই দুনিয়াটা আসবাব দিয়েই চলে, উপক্রম দিয়ে চলে। আমিও মানি চলে, আমিও মানি চলিয়ে, অথচ উম্মতে মুহাম্মাদী আর মুসলমানের কোন জিনিস আসবাবের সাথে সংযুক্ত না। আসবাব শুধু দিয়েছেন আল্লাহ বিজাতিদের জন্য। উদাহরণ দিলে বোঝা যাবে। আন্ধার জন্য লাঠি, এটাই ঠিক। অন্ধের জন্য এটাই, সে লাঠি ছাড়া চলতে পারবে না। আর চক্ষুওয়ালার জন্য লাঠি প্রয়োজন হবে না, এটাই সত্য। তো মুমিন মুসলমান আমাদের সব কিছু আসবাবের সাথে সংযুক্ত না, ডাইরেক্ট আল্লাহর সাথে সংযুক্ত। ওদেরকে আসবাব দিয়া সান্ত্বনা দিছেন, আমাদেরকে আমল দিয়া সান্ত্বনা দিছেন। আসবাবের সাথে কোনো ওয়াদা রাখেন নাই, অঙ্গীকার রাখেন নাই, কোনো চুক্তি রাখেন নাই। কিন্তু আমাদের আমলের উপরে ওয়াদা আছে, অঙ্গীকার আছে।
ওয়াদা আছে, অঙ্গীকার আছে যে এই আমল করলে এটা মিলবে, এই আমল করলে এটা মিলবে, এই আমল করলে এটা মিলবে। তাহলে আমল বলতেন না। আর আমলের উপরে এত বড় বড় কিতাবও লেখা হতো না। উম্মতে মুহাম্মদী আমরা যারা মুসলমান, যারা আমাদের সব কিছু আমলের সাথে সংযুক্ত। মানি আর না মানি, হ্যাঁ, মানি আর না মানি, এটাও একদিকে আল্লাহর দয়া, এটাও একদিকে ভাবলে না নিঃসন্দেহে আল্লাহর দয়া যে মুমিন মুসলমানের দুঃখ কষ্ট দ্বারা তার গুনাহ মাফ হয়। এমনকি কাটা বিঁধলেও গুনাহ মাফ হয়, খোঁচা খাইলেও গুনাহ মাফ হয়। শুধু গুনাহ মাফ হয় না, আবার সওয়াবও মিলে। কিন্তু আমরা বুঝতেও পারি না, বুঝাইতেও পারি না যে উম্মতে মুহাম্মদী, যার জন্ম মুসলমানের ঘরে, যে জন্মসূত্রে উম্মতে মুহাম্মদী হিসাবে ঘোষিত, শুধু ঘোষিত না, সিল মারা, বিলকুল দলিল করা, জন্মসূত্রে উম্মতে মুহাম্মদী, জন্মসূত্রে মুসলমান। তার এই কথাটা বিশ্বাস না, এই কথাটাই মানা উচিত যে আল্লাহ ব্যতীত আমার চলবে না। ওই বাধাগুলা জানিও না, ওই বাধাগুলা শিখিও না, আবার ওই বাধার থেকে কিভাবে বাহির হইতে হবে এটাও জানি না। বিদায় আমরাও ওদের মতো পেরেশান, আমরা ওদের মতো পেরেশান, বিজাতির মতো আমরাও পেরেশান, বিজাতির মতো আমরাও ক্লান্ত, বিজাতির মতো আমরাও ছুটতে থাকি, আমরাও দৌড়াইতে থাকি, আমরাও ভাগতে থাকি, আমরাও মাথার ঘাম পায়ে ফেলতে থাকি, আমরাও ক্লান্ত হইতে থাকি। হইতে হইতে এক পর্ব আসে যে আমরাও বিছনায় পড়া যাই ওদের মতো। কিন্তু আমাদের পড়া উচিত ছিল না, আমাদের পড়া উচিত ছিল না। কারণ আমরা একটা কথায় বিশ্বাস করি, বলে কপালের লেখন না যায় খণ্ডন। শুনছেন কোনদিন? কপালের লেখন না যায়, এটা বুঝেইছে তকদিরে যা লেখা আছে এটা হবেই, কপালে যা লেখা আছে এটা মিলবেই। যেই কথা বিশ্বাস করে ওর তো ক্লান্ত হওয়ার কথা না, ওর তো ছুটার কথা না। কিন্তু আমরাও ওদের মতো পেরেশান। যাদের কপালে পেরেশানি লেখা আছে, হ্যাঁ সত্য এটা, আমরাও বিজাতির মতো সারাদিন মাথার ঘাম পায়ে ফেলতে থাকি, সারাদিন ছুটতে থাকি, সারাদিন দৌড়াইতে থাকি। আমরাও ওদের স্লোগানই ব্যবহার করি, পরিশ্রম করো ধন আসবে, ধন আসলেই তোমার কাছে প্রসাদনী আসবে, আর প্রসাদনী আসলেই তুমি সুখী হবে। অথচ আল্লাহ বারবার দেখাইতেছে প্রসাদনীওয়ালাদের আত্মহত্যা, বারবার দেখাইতেছে। বছরে ২-৪-২০টা দেখান আল্লাহ। এই বাংলাদেশেই ২-৪-১০টা ঘটে প্রতি বছর, যে প্রসাদনীর কোনো অভাব নেই। প্রসাদনী বোঝেন তো?
বোঝেন কি? আসবাবপত্রের কোনো অভাব নেই, টাকা পয়সারও কোনো অভাব নেই। যাদেরকে আমাদের ভাষায় সেলিব্রিটি বলে, সর্বদিক দিয়ে আকর্ষণের পাত্র, কিন্তু কয়েকদিন পর পরেই শুনবেন আত্মহত্যা। কেন আত্মহত্যা করলো? বুঝা গেল আল্লাহ প্রমাণ দিতেছেন। সে ভাবছিল পরিশ্রম করলে ধন আসবে, আসছে ধন, ধন আসলে প্রসাদনী আসবে, আসলো প্রসাদনী। সে ভাবলো এগুলা হইলেই আমি সুখী হয়ে যাব। কিন্তু সুখে কি মানুষ আত্মহত্যা করে? তাহলে তো ডেলি 2-4 হাজার বাইতুল্লাহর ছাদের থেকে লাভ দিয়া জান দিত, ঠিক না? যে এইখানে মরলেই জান্নাত, ঠিক না? কি কোন? হ্যাঁ, বাইতুল্লাহর ছাদের থেকে যদি কেউ লাভ দিয়া মরতো, তো মরতো কোথায়? আরে বলেন না, বাইতুল্লাহর ভিতরে মরতো, ঠিক না? কাবার ভিতরে মৌত, এটা তো ভাগ্যের কথা, ঠিক না? হ্যাঁ, তাহলে তো ডেইলি ছাদের থেকে 2-4 হাজার লাভ দিত আর মরতো। আর সৌদি প্রশাসন লাশ উঠাইতে উঠাইতে ক্লান্ত হতো, ঠিক না? কিন্তু কেউ তো লাভ দেয় না। তো আত্মহত্যা একটা ভালো জিনিস না, ঠিক না? কিন্তু করে কেন? হ্যাঁ, ও বলতেও পারে না কাউকে, সইতেও পারে না, কইতেও পারে না, বিনা আত্মহত্যা করে। তো মোট কথা এটাই বোঝা গেল, এটাই মাইনা নেন। না মানতে চাইলেও মন জোর করে মেনে নেন যে যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, জন্মসূত্রে যাকে উম্মতে মুহাম্মদী বানায়া শ্রেষ্ঠ উম্মতের সিল কপালে লাগায় দিয়েছেন। ও আল্লাহ পাওয়া ব্যতীত ওর জীবন চলবে না, ওর জীবন চলবে না। কেননা দুনিয়া তো এটা সত্য, সবার জীবন ধারা এক না, সবার জীবন ধারা, সবার জীবন ধারা এক না। আছে গ্রামগঞ্জে পান্তাবাদ মরিচ পোড়া দিয়া খায়া তারপরও দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলে, আর দুনিয়াকে হজম করে দেখায়। আর পাবেন ঢাকা শহরে পান্তাবাতের কাজ দিয়া হাইটা গেল নাক ছিটকায়, সকালে পান্তাবাদ খাম কেমনে, ওর পরোটা রুটি ছাড়া সকালে হয় না। পান্তাবাদ কেন, গরম ভাত দিলেও খাবে না, ঠিক না? ও একই কথা বলবে, সকালে ভাত খায় কি করে, ঠিক না? তো জীবন দ্বারা সবার জন্য এক না। বাঙ্গা খাটে সবাই ঘুমাইতে পারে না, বাঙ্গা খাটে পারে নাকি? বাঙ্গা খাটে সবাই ঘুমাইতে পারে না। আমরা দেখছি অনেককে, আমরা দেখছি অনেককে মসজিদে পর্যন্ত আসে না। বললে মানবেন কিনা মানি জানি না। বলছে মসজিদের অবস্থা যেরকম পেশাব পায়খানার, আমার যদি পেশাবে ধরে তো আমি পেশাব করবো কই? কেন আপনাদের পেশাব পায়খানা তো আমাদের উপযোগী না। হ্যাঁ, মনে হয় আপনি আমার এই কথা মানতেছেন না। আমাদের উপযোগী তো না, এই জন্য মসজিদে পর্যন্ত আসে না। তো সবার জীবন ব্যবস্থা, জীবন ধারা এক না। যদি এটা আপনি মানেন, তাহলে মুসলমান আর কাফেরের জীবন ধারা এক হয় কি করে?
এটা কেন মানেন না যে কাফের আর মুসলমানের জীবন দ্বারা এক হয় কি করে? আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিল আর আপনার প্রত্যেক জিনিসের বেনিফিট দিল। কোন কাফের তো এই সওয়াব পায় না। নাফাকাতুকা আলা নফসিকা সাদাকা। অথচ আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে সারা দিন যান নিজের উপরে খরচ করেন। নিজের উপরে বোঝেন কি? সকালে নাস্তা খাইলেন, একটু পরে পরে চা খাইলেন, রাস্তা দিয়ে হাঁটতে যায় যা পাইলেন এটাই খাইলেন, আবার 3 বেলা ভাতও খাইলেন। এই সব কিছু খরচার আপনি যা ডেলি করলেন, যেটাকে আমাদের শব্দে বলে পকেট খরচ, এই পুরাটা সদকা করার সওয়াব প্রতিদিন আপনি পাইতেছেন। এই সওয়াবটা তো কাফের পায় না, পায় না কি? না মনে হয় পায়। এই সওয়াবটা তো পায় না। এখন আপনার থেকে বাদ দেন, নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা। সারাদিন পরিবার পরিজনের প্রয়োজন মিটাইতে যায় যা খরচা করে, ওটা পুরো সদকা করার সওয়াব পায়। আর এই খরচা অর্জন করতে যায়, পরিবারের খরচাটা যোগান দিতে যায়, যেই কষ্ট করে ওটারও বিনিময় পায়, যে গাম জোরে ওটারও বিনিময় পায়। পাইতে 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 হাদিসে আছে, শ্রম পেশার মানুষ যখন সারাদিন শ্রম দিয়া বাড়িতে ফিরে, তখন সে নিষ্পাপ ঘরে আসে। নিষ্পাপ, এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরত আসে। এই বেনিফিটটা তো কাফের পায় না, কোন বিধর্মী পায় না। আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে পাইতেছেন, নিজেকে মুসলমান বলার কারণে পাইতেছেন, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে পাইতেছেন। আপনার ঘুমও তো ইবাদত, আপনার সজাগ হওয়াও ইবাদত, প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে রূপান্তরিত হইতেছে। এই বেনিফিটটা আপনি কেন পাইতেছেন? বিদায় আপনার জীবন দ্বারা ওর জীবন দ্বারা এক হয় কি করে? এরকম প্রত্যেকটা জিনিসই এক হয় কি করে? কোরআনে তো এটাও ইঙ্গিত দিছেন যে কাইফা তাহকুমুন। আফসোস তোমাদেরকে নিয়ে যে তোমরা এটা কিভাবে সিদ্ধান্ত করো যে দুটোটাই এক। না, এক হতে পারে না, কসম খোদার। এই পর্যন্ত বলতেছি, যদি বিধর্মী প্রতিবেশীও থাকে আর আপনি যদি তার উপরে দয়া করেন, তাহলে এই দয়ার সওয়াব আপনি পাবেন, সে কিন্তু কিচ্ছু পাবে না। আর সে যদি আপনার উপরে করে কিচ্ছু পাবে না। হ্যাঁ, এতটুক পাবে যে দুনিয়াতে ওই প্রবাদ বাক্য শব্দ হবে, কারবালা হো বালা। কারবালা বুঝেন, আবার কারবালা বুঝেন না। কারবালা হো বালা, ভালো করবা তো তোমার দুনিয়াতে কিছু ভালো মিলবে, সে এতটুকু পাবে। তাহলে আমাকে যুক্তি দিয়ে বোঝান আপনারা যে আমাদের রীতিনীতি ওদের রীতিনীতি এক হয় কি করে? আমার জীবন দ্বারা ওর জীবন দ্বারা এক হয় কি করে? এই জন্য মোটা কথা, বুঝলে কাজে দিবে, আর না বুঝলে কিন্তু পস্তাইতে হবে। আর ওই পস্তানো বড় কঠিন পস্তানো।
আখেরাতের পস্তাওয়া, আখেরাতে পস্তানো, এটা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। এই জন্য যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, তার জীবনটা আল্লাহ ছাড়া চলবে না। আল্লাহকে কাছে পাওয়া ছাড়া সে স্বাদ পাবে না। হ্যাঁ, অন্য কেউ স্বাদ পাইলেও পাইতে পারে, ওটা নিয়ে আমার কোনো আলোচনা নাই, মতবিরোধও নাই। আরেকজন পাইলে পাইতে পারে, বিজাতি পাইলে পাইতে পারে, কারণ এটাও ইঙ্গিত আছে সে যা পাবে এখানেই পাবে, যা পাবে, যা পাবে এইখানেই পাবে। অনেক মালিক পাওয়া যাবে, দুপুরের খাওয়াটা কর্মচারীকে নিয়ে খায়, কিন্তু আজ পর্যন্ত একবারও কর্মচারীকে বাসায় দাওয়াত করে খাওয়ায় না। সত্য তো না ভুল বলতেছি? ডেলি দুপুরে যা আসে বাসার থেকে সবাইরে নিয়েই খায়। এটা বলে তোদেরটিও আন আমারটাও লও, চল মিলাজিলা খাই, এটা বলে। কিন্তু আজ পর্যন্ত একদিনও বাড়িতে দাওয়াত করে খাওয়ায় নাই। ঠিক না? না নাই? হ্যাঁ, বাড়িতে গেলে গেটের ভিতরেও ঢুকতে দেয় না। ও তো ভাবছে ডেলি আমাদেরকে নিয়ে খায়, বাড়িতে গেলে মনে হয় বেডরুমই বসাইবে, অথচ গেটের ভিতরেও ঢুকতে দেয় না। এরকমই বিজাতিকে এইখানে দিবে, এটাই ওয়াদা, ওইখানে আর দিবে না, ওইখানে আর। এই জন্য ভালো মতে বোঝেন। এতগুলা কথা বলতেছিলাম গত জুমার কথার উপরে, যে আল্লাহর থেকে মানুষকে কোন জিনিস দূরে করে আর কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে করে। নাইলে শয়তান কোনদিন শয়তান হতো না। ও যা দেখছে আমরা মরার আগে দেখতে পারবো না। ও যা দেখছে না, না মরার আগে, মরার পরেও না। যদি নৈকট্য না লাভ করতে পারি তাইলে আমরা দেখতে পারবো না ও যা দেখছে। কেননা ও আরশেরও তওয়াফ করছে, তাইলে বোঝা গেল আরশের যদি তওয়াফ করা থাকে তাহলে ও আরশ দেখছে, ঠিক না? এত বড় সম্মানিত ছিল, সপ্তম আকাশের ফেরেশতা ওকে আজাজিল বলে ডাকতো, সম্মানিত। ও সব কিছু দেখার পরেও কি শয়তান কোনদিন হইতো না। ওকে তো সবকিছু দেখে ফেলছে। এই জন্যই ও আমাদের বিরুদ্ধে লাগছে। ওর কিন্তু সব চোখে দেখা। এই জন্য আজও এক জায়গায় আসলে ও বলে, কোরআনে আছে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন ওর প্ররোচনায় কোন মানুষ কুফরি কইরা ফেলে, তোর সাথে সাথে বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোর সাথে নাই, আমি আল্লাহকে ভয় পাই। কোরআনে আছে, এখনো বলে। এই জন্য আল্লাহকে কাছে করা, কোন জিনিস দ্বারা মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায় আর কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে করে।
একটা কথা এটারও ভাবা উচিত, প্রত্যেক জিনিসের কিন্তু স্বাদ আছে, স্বাদ কি? আচ্ছা, আমরা যে দুনিয়ার ভিতরে নাক ডুবায়া লাগছি, স্বাদ পাই তো লাগছি, ঠিক না? না স্বাদ পান নাই? পান্নায় স্বাদ? হ্যাঁ, তো প্রত্যেক জিনিসের একটা স্বাদ আছে, আল্লাহ পাওয়ারও একটা স্বাদ আছে, মজা আছে। আর আল্লাহ যারা পাইছে সত্যই, যারা আসলেই আল্লাহ পাইছে, ওদের স্বাদের ধারণা করতে পারবেন না যে ওরা কত বড় স্বাদের ভিতরে আছে। ওই স্বাদ আপনার আমি অনুভব করতে পারবো না। নাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী, যে বুকের ভিতরে, গত জুমায় মনে হয় বলছিলাম, বুকের উপরে চাটান পাথরের, আর নিচে উত্তপ্ত জমিন, তার উপর দিয়া মাই, তারপরও আহাদ আহাদ বলতেছে। এটা স্বাদ। এরকম আল্লাহওয়ালাদের কাহিনী আছে, এটা একটা স্বাদ। আল্লাহ পাওয়া একটা স্বাদ। আর এটাও সত্য, আল্লাহ না পাওয়াও একটা বিপদ। মুসলমানকে আল্লাহ বলে দিছে, তুমি যদি আমাকে না পাইলা তাহলে তোমাকে উলঝায়া দিব। উলঝায়া বোঝেন? উলঝানো বোঝেন না? তোমার ডাল চাল কিন্তু মিলায়া দিব, এটা বোঝেন? কইবেন খিচুড়ি পাক করে ফেলবো না, এটা ডাল চাল মিলানো, এটা না। অনেক কিছু একসাথে মিলা যাওয়ার পরে বাঁচতে হয় না, আলাদা করতে হয় না, এটার নাম হলো উলঝান। বেড়াতেরা বোঝেন? বেড়াতেরা? আর এটাও বোঝেন না? বোঝেন? বেড়াতেরা বোঝেন? কি? হ্যাঁ, একসাথে সুতা, যেরকম সুতার বান্ডেল প্যাচ লেগে যায়, খুলতে 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 সারাদিন পার হয়ে যায়। আল্লাহ বলে এরকম তোমাকে উলঝায় দেন। হ্যাঁ হ্যাঁ, সত্য। কামের কাম কিচ্ছু হবে না, কামের কাম সারাদিন খালি দৌড়াইবে, কামের কাম কিচ্ছু হবে না, কামের কাম কিচ্ছু হবে না, সারাদিন খালি দৌড়াবে, উলঝায়া দিবে। বেড়া তেরা লাগায় দিব, প্যাচ লাগায় দিব, প্যাচ। এটা তো বোঝেন? আল্লাহ বলবে সর্ব কামে তোদের প্যাচ লাগায় দিব, প্যাচ লেগে যাবে। এটা ছুটাইলে ওইটা আসা পড়বে, ওইটা ছুটাইলে আরেকটা, একটার পর একটা আসতেই থাকবে। এটা মুসলমানের ব্যাপারে বলা আছে। হ্যাঁ, দুটা কাজ করব, দিলকে তোমার গরিব বানায় দেব। দিল গরিব। ও আমলাউ ইয়াদাকা শুগলা, তোমার হাত দুইটা ব্যস্ততা দিয়া ভরা দিবে। এটা মুসলমানের হবে। এই জন্য আমাদের শিখা উচিত, জানা উচিত, করা উচিত যে আল্লাহর থেকে আমাকে দূরে করে কি, আর এটার প্রতিকার কি, আল্লাহর কাছে করে কি। শয়তানের কাজই হলো মানুষকে আল্লাহর থেকে দূরে করা। সে সব সময় আল্লাহর থেকে মানুষকে দূরে করবে, দূরে সরাইতে চায়। এটা তার 24 ঘন্টা পরিশ্রম, 24 ঘন্টা। তার ঘুমের প্রয়োজন হয় না, ঘুমহীন, একই ব্যস্ততা, মানুষকে আল্লাহর থেকে দূরে করা। এটার প্রতিকার কি? এটার প্রতিকারের জন্য আল্লাহ দিয়েছেন
আল্লাহ সহজ জিনিস দিছেন, সহজ জিনিস দিছেন। একটা কথা দেখাই, সারা দিনও করতে পারেন, আবার সারা দিন যদি সুযোগ না থাকে তো একবারও করতে পারবেন। যেমন হাদিসে আছে যে ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়বে। কি ফজরের নামাজের পরে কয়বার? কঠিন? অনেক বড় না? কি কোন? অনেক বড় না সূরা ইখলাস? একবার পড়তেই 3 ঘন্টা লাগে। যে 10 বার সূরা ইখলাস পড়বে, ওই দিন শয়তান যত জোর লাগা, ওকে দিয়ে কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না। কয়বার? সগীরা গুনাহ তো এমনি মাফ হয়ে যায়, উজুর দ্বারা, মুসাফার দ্বারা, সালামের দ্বারা, নামাজের দ্বারা, দান খয়রাতের দ্বারা এমনি মাফ হয়ে যায়। ইয়াফু আন কাসীর। এটা হলো একবারে করা। সকালে কোরআন এলো, ফজর পড়লো বা জামাত, তারপরে সূরা ইখলাস 10 বার পড়লো, তো সারা দিন শয়তান থেকে কি কোন কবিরা গুনাহ যত জোর লাগা, শুধু শয়তান থেকে বাঁচা না, আরেকটাও আছে, জান্নাতে একটা ঘরও কমপ্লিট হবে। কি কইবেন? জান্নাতের ঘর কি আমাদের ঘরের থেকে সুন্দর নাকি? ঠিক না? আমাদের গুলা ইটের, মার্বেলের, টাইলসের, ঠিক না? কি কোন? বড় বড় আর্কিটেকচার বানাইছে, হ্যাঁ, এত সুন্দর ডিজাইন, ঠিক না? একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবে। আল্লাহ যদি কুকুরের সেল আমাদের নাকে দিত না, তাহলে একজনও আমরা ঘরে বাস করতে পারতাম না। আমাদের পেশাব পায়খানার দুর্গন্ধে আমরা পাগল হয়ে যেতাম, পাগল। আমাদের নাকে হলো 5 লক্ষ সেল, আর কুকুরের নাকে দিছে আল্লাহ 25 লক্ষ সেল। ওই সেল যদি আপনার নাকে দিত, পাগল হয়ে যেত। তা আমরা তো মনে করি আমাদের ঘরটাই জান্নাতের চেয়ে উন্নত, ঠিক না? নাইলে তো সবার রাত্র 3টার সময় মসজিদে আইসা বসে থাকার উচিত ছিল, যে ফজর পড়েই পড়মু আর জান্নাতে একটা ঘর কমপ্লিট করব। অথচ দেখেন, বাংলাদেশের সহি দলিল, সঠিক দলিলের চেয়ে আমার মনে হয় জাল দলিলের সংখ্যাই বেশি হবে। কি মনে হয়? বোঝেন না? কি বুঝছেন? জাল দলিলের সংখ্যাই 1 নম্বরের চেয়ে 2 নম্বরের সংখ্যাই। সামান্য দুনিয়া একটা বাড়ি বানানোর জন্য আপনি এত কষ্ট করতেছেন, এত ছলচাতুরির আশ্রয় নিতেছেন, এত এজাল ভেজালের আশ্রয় নিতেছেন, এত দোকা সুখার আশ্রয় নিতেছেন, অথচ পিছে তো স্লোগান চলতেছে, পাইলেই কয়দিনের জন্য, পাইলেই পাইলেই কয়দিনের জন্য। পাইলেনি আপনি বাড়ি, কয়দিন বাড়ি থাকবেন? কয়দিন? হ্যাঁ, আরে বলেন না, কয়দিন? 60-70 বছর। কতজনের তো বাড়িও আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? কিন্তু ওর ফ্যামিলি তো ওই বাড়িতে থাকে না। প্রমাণ দিমু? দিমু না, অনেকে রাগ হয়ে যাবে। দিমু? এই যে আহসান মঞ্জিল আছে, কে থাকতো? দুর্মিয়া
নওয়াব আহসানুল্লাহ থাকতো, এর ফ্যামিলির লোকজন আছে না, ওরা থাকুক না ওইখানে যায়। সরকারি তো কার ধাক্কা দিয়ে বের করে দেবো, বেরো, এটারে জাদুঘর বানাইছি। তা আহসানুল্লাহর ফ্যামিলি তো আছে, আছে না? আরে যান নবাব বাড়ি গিয়ে জিজ্ঞেস করেন, ওদের কয়েকটা টেস্টি আছে না, আছে না, কে কোন বংশের আছে না, থাকুক না যা। এত বড় মাঠ, এত বড় বাড়ি থাকতে পারে, ঠিক না? হ্যাঁ, কি দিব থাকতে? হ্যাঁ, বাড়ি আছে, বংশ আছে, থাকতে পারে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এরকম কয়টা দেখাবো? সারা বাংলাদেশে অনেক আছে, গোষ্ঠী জ্ঞাতি সব আছে। আমি তো বলি, আবার শুনলে মিডিয়ায় কথা চলে যাবে, আবার ওনারা খারাপ মনে করে কিনা, বলে এই আহসান মঞ্জিল না বানায় যদি মাজার বানাইতো তাইলেও মনে হয় কিছু কামাই এখান থেকে আসতো, তাইলে খাইতে পারতো। আল্লাহ তো দেখায় এটা, বিদায় আল্লাহর থেকে মানুষকে দূরে করে সর্বপ্রথম যে জিনিস, সেটা হলো শয়তান। তার কাজেই মানুষকে না, বিশেষ করে মুসলমানকে, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহর থেকে দূরে করা, এটাই তার মিশন। এই জন্যই সে বলছে, লা উদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমে বসবো, লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবাইকে গোমরাহ করে ছেড়ে দেব। এটার থেকে প্রতিকার সে তো দূরে করবে, কিন্তু আমি কাছে হব কিভাবে? এটার জন্য শিখাইছিলেন যে 24 ঘন্টা যদি নাও পারো, সময় প্রত্যেক সময়ের যখনই সুযোগ হয়, মুখ দিয়ে উচ্চারণ না করলেও চলবে, মনে মনে আল্লাহর জিকির করতে থাকবে। জিক্রুল্লাহ দিছিলেন এই জন্য যেন শয়তান থেকেও বেঁচে থাকে, আবার জিক্রুল্লাহ মানুষকে আল্লাহর কাছে করে। জিকির করতে 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 করতে, হ্যাঁ, হাদিসে কুদসিতে আছে, আহলু যিকরি আহলু মাজালিসি, জিকিরের যখন অভ্যাস হয়ে যায়, তা আল্লাহ বলে আমি আমার দরবারের লোক হিসাবে তাকে গণ্য করি, সে আমার মজলিসের লোক, এই জন্য হাদিসে আছে, কিছু লোক আছে এরা যখন অসুস্থতার জন্য মসজিদে আসতে পারে না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়, যাও দেখো তো কোথায়, আল্লাহ জানে, কিন্তু ফেরেশতাদেরকে টোকাইতে পাঠায়, যাও দেখো তো কোথায়। তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাড়ি করে, আল্লাহ বিছনায়। তো আল্লাহ বলে ইবাদত করো, সেবা করো, সেবা। ফেরেশতা দিয়ে সেবা করায়। তো আমাদেরকে সর্বপ্রথম যে জিনিস আল্লাহর থেকে দূরে সরায়, সেটা হলো শয়তান। এই জন্যই ঘোষণা দিচ্ছেন, তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, আদুউম মুবিন। তোমাদেরকে আমার থেকে দূরে সরাবে, আর দূরে সরাইতে পারলেই সে হাততালি দিবে, কেননা দূরে সরলে আমি তোমাদের উপরে রাগ হব। কেননা হাদিসে আছে, ইদা উসিতু গাদিবতু, তোমরা যখন নাফরমানি করো তো আমার রাগ বাড়তে থাকে। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগান্বিত হয়ে যাই তোমাদের উপরে লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ,
গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, কয় আমি কলা গাছ লাগায় যাব, তোরা ফল খাবি। আমি গাছ লাগায় যাব, তোরা ফল খাবি। কখনো জেনারেশনের উপরে বিপর্যয় ভাঙ্গা পড়ে এই জন্য যে পূর্বপুরুষের দোষের কারণে, ভুলের কারণে, গুনার কারণে। আর এটাই হাদিস বলতে চাইতেছে যে আমি যদি লানত বর্ষণ করি তাহলে তোমার লানত দেখবা সপ্তম পুরুষ পর্যন্ত পৌঁছবে, সপ্তম পুরুষ পর্যন্ত। এই জন্য আমাদের সজাগ হওয়া উচিত। আবারও বলতেছি, আল্লাহ ছাড়া চলবে না। হ্যাঁ, এই ছোট জীবনটা চলে যেতে পারে, কোনো মতে কেটে যেতে পারে। এটারও কারণ বলছি, কেননা এটা লিপিবদ্ধ, কপালের লেখন না যায় খণ্ডন হিসাবে এটা চলে যাবে, কিন্তু ওটা চলবে না। এটাও বলছিলাম, মুসলমানেরটা এইখানের কোন বস্তুর সাথে সংযুক্ত না, যে মুসলমান বস্তু পাইলেই সুখ পাবে না। মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে, ও বস্তু দিয়ে কখনো সুখী হবে না, বস্তু ওকে সুখ দিবে না, এটাও প্রমাণিত। এই জন্য আল্লাহ পাইতে হবে, আর আল্লাহর থেকে দূরে যে সরায় তার থেকে বাঁচতে হবে। আল্লাহর থেকে দূরে সরায় সর্বপ্রথম শয়তান, আল্লাহর থেকে দূরে সরায়, ওর কাজই আল্লাহর থেকে দূরে সরানো। এটার থেকে বাঁচার উপায় কি? তো আল্লাহ এটার বিপরীতে দিছেন, জিক্রুল্লাহ। যত বেশি আল্লাহর জিকির করবে, এটাই দেখাইতেছিলাম যে আপনি একবারও করতে পারবেন, কমসে কম সকালে পড়লো 7 বার, 10 বার সূরায়ে কি, শয়তান ওই দিন আর তার দ্বারা কোনো কঠিন কবিরা গুনাহ করাইতে পারবে না, যতই জুল্লা থাকে। দ্বিতীয়, জান্নাতে একটা ঘর মিলবে। আবার আল্লাহ রাসূল পদ্ধতি শিখায়া দিয়েছেন যে বেশি করতে পারো না, বেশি করতে পারো না, তাহলে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো। তাইলে হবে 30 বার, 5 30 150 বার, নেকি লেখা হবে 1500 বার। ঘুমানোর সময় কইরো 100 বার, 33 33 34, এইখানে পাবে 1000, তো টোটাল হলো 2500। তুমি সারা দিনে 2500 গুনাহ করতে পারবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, তোমাদের ভিতরে কে আছে ডেইলি 2500 গুনাহ করে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, 2500 গুনাহ করার জন্য তো 2500 গুনার নামও লাগবে। আমরা তো 10টা নামই জানি না, 2500 করতে করব। তো আল্লাহ রাসূল বলছে, তোমার গুনার চেয়ে নেকি বেশি থাকবে। তো পদ্ধতি শিখাইছেন, কিন্তু উত্তম হলো সময় থাকলে মনে মনে আল্লাহর জিকির করা, চলতে ফিরতে উঠতে বসতে। একটা কথা মনে রাখেন, কিন্তু আদতেই ইবাদত হয়। কি আদতেই? আদত বোঝেন? বুঝেন কি? ভালো মতো বলেন না, সবাই বোঝো। আদত তো হলো উর্দু শব্দ, আদতেই ইবাদত হয়। অভ্যাস যখন হয় তো অভ্যাসটাই ইবাদতে রূপান্তরিত হয়। এই জন্য শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে। সবগুলা খোলার সময় তো হবে না, একটা দুটেই বলতেছি আজকে। শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে।
আর শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় পদ্ধতি হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা, অভ্যাস করা। আবার এটাও শিখিয়ে দিয়েছেন আফজালুজ জিকির কোনটা, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কোনো জিকিরই করেন, নাইলে আল্লাহ আল্লাহই করেন। বিদায় মেরে দোস্ত, আল্লাহ আল্লাহ করার দ্বারা আল্লাহ সঙ্গে হবে, কাছে হবে, আল্লাহর নৈকট্য অর্জিত হবে, আল্লাহর বন্ধুত্ব মিলবে, আল্লাহ বন্ধু হয়ে যাবে। আপনি আল্লাহর মজলিসের লোক হবেন, আহলু যিকরি আহলু মাজালিস, যারা সদা সর্বদা আল্লাহর জিকির করে তারা আল্লাহর মজলিসের লোক, তারা আল্লাহর মজলিসের আহলু যিকরি আহলু মাজালিস, আল্লাহর মজলিসের লোক হিসেবে গণ্য হয়, আল্লাহর কাছের লোক হিসেবে গণ্য হয়, আল্লাহর প্রিয় পাত্র হিসাবে গণ্য হয়। তখন শয়তান থেকে বাঁচে। এরকম অনেক দোয়া আছে। সারা দিনের কোরআনের আয়াত আছে, আয়াত সমুদ্রের ফেনা সমান, বালির কণা সমান হয়, তারপর মাফ হয়ে যাবে। একবারে বললেন এই দুরূদ যে 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা যেতে হবে না, কঠিন। 3 বার পড়লে সব গুনাহ মাফ, সমস্ত গুনাহ মাফ। এক সাহাবী পড়তেছিলেন মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহর রাসূল দূরের থেকে শুনতেছিলেন, আল্লাহর রাসূল বলতেছেন আরেকবার পড়, তো আরেকবার পড়ছে। আল্লাহর রাসূল বলছে আরেকবার পড়, আরেকবার পড়ছে। কয়বার হলো? আল্লাহর রাসূল বলতেছে তোর পিছনের সব মাফ। কঠিন। হায় হায়, সত্য তো এটাই ছিল। সত্য তো এটাই ছিল, সত্য তো এটাই ছিল যে মুসলমান এগুলাই করবে, আর মুসলমানের সুখ শান্তি দেখা মানুষ অন্যেরা ঈর্ষা করবে, আর টাকা দিয়া হইল এই শান্তি কিনা নিতে চাবে, এই শান্তির সমাজে থাকতে চাবে। এটাই ছিল নিয়ম। কিন্তু আফসোস, বুঝাইতে পারি না, বুঝতেও পারি না, আমি বুঝতে পারছি না, আপনাদেরকে বুঝাইতে পারছি। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ ছাড়া আমাদের জীবন চলবে না। কেননা আপনাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছে, সদিচ্ছায় উম্মতে মুহাম্মাদি বানাইছে। বিদায় আপনার বিধান অন্যের বিধান এক হইতে পারে না। বিদায় আপনার জন্য সবচেয়ে বড় আল্লাহ সঙ্গে থাকলেই চলবে, আর আল্লাহর থেকে দূরে সরানোর এটা আল্লাহই জানায় দিয়েছেন, নাহলে আমাদের জানার কোনো রাস্তা ছিল না। চিত্রটা ওরকম কিরকম বিদ্যুটে খারাপ, ঠিক না? ভয়ঙ্কর। তো বাইবে একটা চিত্র আঁকছে, তো ওইখানেই দেখতেছে একজনে দাঁড়ায় দাঁড়ায় চিত্র দেখতেছে, সুদর্শন চেহারা, সেমন দাড়ি, সেমন পাগড়ি, সেমন জুব্বা। তো জিজ্ঞেস করছে, ভাই তুমি কি এই চিত্র? যার চিত্র আঁকছে আমি সে, যার চিত্র আছে আমি সে।
তোকে তো দেখতে এত সুন্দর দেখা যায়, আর তোর চিত্রটা এরকম কেন? লেকিন কলমদার কাফে দুশ্মন আছে। কি করব, কলম তো যখন আঁকছে তখন আমার হাতে ছিল না, দুশ্মনের হাতে ছিল। দুশ্মনের হাতে বিদায়, ওর যেরকম মনে চেয়েছে এরকম আঁকছে। আমার হাতে থাকলে তো আমি আঁকতাম আমার মতোই, ঠিক না? শয়তান তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। ভাবতে গেলে সঠিক ভাবনো বাবা যায় না যে ওর চিত্রটা কিরকম, ঠিক না? তাইলে আমাদের জানার কোনো রাস্তা ছিল না যে ওকে বাগাবো কি করে। এই জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি দিয়েছেন। মেরে দোস্ত, কিচ্ছু না করতে পারেন, কিচ্ছু না করতে পারেন, একটা কাজ করেন। আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, বিছনায় যায়া মনের থেকে হাত দুটা উঠায়া, আর না উঠাইল শুধু মনের থেকে একবার বলেন আল্লাহ তওবা করলাম। এই শব্দটা কি বলা যাবে না? মনের থেকে বলেন, দিনের ভিতরে দুই একবার বলেন। সারাদিন কত মানুষকে তো সরি বলেন, ঠিক না? না বলেন না? বলেন না? না বলেন না? এমন লোক নাই ডেলি দুই একবার সরি না বলে কাউকে। মাপ চাই বাবা, বলেন না? হ্যাঁ, তো আল্লাহকে 2, 4, 10 বার এই কথা বলতে অসুবিধা কি? আল্লাহ মাপ চাই। কিন্তু আপনি যাকে বললেন মাপ চাই, সে যতটুকু খুশি হইলো আপনি জানলেন না। আমি হাদিস শুনাইতেছি আপনাদেরকে। বান্দা যখন মনের থেকে তওবা করে, তা আল্লাহ সমগ্র আকাশকে আলো দ্বারা সুসজ্জিত করে। বিশেষ ফেরেশতা আছে, ওরা এই কাজে নিয়োজিত। তো অন্য ফেরেশতারা জিগায় এই সুসজ্জা কেন? তোরা জবাব দেয় আবদু তাবা আবদুম মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দা থেকে একজন বান্দা আজকে ভুল বুঝা আল্লাহর কাছে তওবা করছে। এই খুশিতে এই সজ্জা। এই জন্য ডেইলি 2-4 বার আল্লাহকে সরি বলেন, ইনশাআল্লাহ শয়তান থেকে বেঁচে যাবে। বাকি আরো কয়েকটা রয়ে গেছে, সুযোগ থাকলে পরে শোনানো হবে। আল্লাহ যদি হায়াত রাখে, সুযোগ হয়, দেখা হয়, তাহলে ইনশাআল্লাহ শোনানো হবে ধাপে ধাপে। কিন্তু আজকে এটা দিলে গাইথানেন যে ডেলি সকালে হোক বিকালে হোক, যখনই মনে উঠবে তখনই কমসে কম তওবা করব। আর আল্লাহ আল্লাহ জিকির করা মনের মাধ্যমে অভ্যাস করব। পারবেন? হ্যাঁ না? ইনশাআল্লাহ কয়া বাইরে যারা ভুলে যাবেন, কেন ও কিন্তু আমাদের সাথেই আছে। ও হাসতেছে, ও বলতেছে মৌলবি তুই যতই তেল মারোস না কেন, বাইরক আমি এমন স্প্রে বানাইছি। দেখেন না, আধুনিক স্প্রে আসছে এখন, দেখছেন? দেখেন নেটে, দেখেন। আমরা তো আমার চেয়ে বেশি দেখেন, ঠিক না? আধুনিক বিভিন্ন ধরনের স্প্রে আসছে। স্প্রে চিনেন তো? পুরা রং উঠানের স্প্রে, কত কিছু যে মানুষ বানাইতেছে কেমিক্যাল দিয়া। শয়তান কয় তোরা যতটি বানাস আমি সুপারটা বানায় থইয়া দিছি। মৌলবি যতই তেল মারস না কেন, বাইরেতে দে এক স্প্রে সব সাইজ। কি এটাই হবে? এটাই হবে? এটার জন্য দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আরশের ভান্ডার থেকে এই উম্মতকে আল্লাহ দিছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কসম খোদার, এটার আমেল তো কেউ হয় নাই। যদি কেউ আমেল হইতে পারে এটার, খোদার কসম, ওই হাত দিয়া খলিফা বুরুজ উঠায় এরকম রেখা দিতে পারবে।
ওটার প্রমাণ আছে আমার কাছে। যদি এটার আমেল হইতে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর যদি আমেল হইতে পারে, তাহলে ও পাহাড় এরকম আঙ্গুল মাইরা হাতে উঠাইয়া এরকম দাঁড়া করায় থাকে। কেননা ফেরেশতাদেরকে যখন আল্লাহ আরশ উঠাইতে বলছিলেন, তখন ওরা বলছে কাইফা আতাহাম্মালু ওয়া আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালু, কি করে উঠাবো যার উপরে আপনি স্বয়ং। তো আল্লাহ বলছিলেন কুল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ এমন শক্তি ভিতরে আসছে যে এখন পর্যন্ত উঠায় রাখছেন, যতদিন চাবেন ততদিন উঠায় রাখবেন। এই কথা প্রমাণ করে যে লা হাওলার যদি আমেল হতে পারে, তাহলে কসম খোদার দুনিয়ার যে কোনো ওজনদার জিনিস সে আঙ্গুলের ইশারায় উঠায় রাখতে পারবে। কিন্তু আমেল হইতে হবে, শুধু বললেই হবে না। সব জিনিসের ডোজ আছে, ডোজ আছে না, মাত্রা আছে, ঠিক না? আপনাকে মাত্রা শিখতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।